আমি জন্ম নিয়েছি কিন্তু এর জন্ম থেকে আমার ফটোগ্রাফিক মেমোরি। একবার একটা জিনিস দেখলে পরে আর আমার জীবনেও দেখতে হয় না। ওটা ওই ক্যামেরার আপনার ওই কম্পিউটারের মতো, হার্ড ড্রাইভের মতো। এই চোখ দিয়ে যা দেখি ওটা রেকর্ড হয়ে থাকে। আবার আমি রিওয়াইন্ড করে আবার সেই অতীতে ফিরে যেয়ে সেটা আমি অতীতে দেখতে পাই একদম সেই মুহূর্তে। তো এটা নিয়ে সবাই এরকমভাবে জন্মায় না, কিন্তু আমি ওটা ওইভাবে আমি জন্মেছি ওইটা নিয়ে। তো ওটা আমাকে খুব সাহায্য করেছে। যত ফর্মুলা ছিল অ্যালজেব্রা, মানে বইয়ের প্রায় অর্ধেক ফর্মুলা মুখস্থ করে রাখতাম সেটা। কাজে যত কঠিন অঙ্কই আসুন না কেন, সমস্ত অঙ্কের, বিশেষ করে প্রবেশিকা বীজগণিত যেটা সায়েন্সের জন্য যে ম্যাথমেটিক্সটা, ওটা খুব হার্ড। কিন্তু সাধারণ যারা আর্টস নিয়ে পড়ে তাদের ম্যাথমেটিক্সের চেয়ে ইলেকট্রিক ম্যাথ যেটা, সেটাতে আমি 100-100 পেয়েছি। কারণ ওইটা আমি 3বার শেষ করেছি বর্ষ শেষ হওয়ার আগে। এটাতে এমন কোনো প্রবলেম ছিল না যে আমি নিজে সলভ না করেছি। এমনকি মেনেলাস-কিবাস থিওরেম পর্যন্তগুলো আমি সলভ করেছি, যেগুলো কোনদিন এখানকার পরীক্ষাতে আসা ছাত্ররা কোনদিন পড়েও দেখেনি কোনদিন, সেগুলোও আমি সলভ করেছি। মেনেলাস থিওরেম অ্যান্ড কিবাস থিওরেম, ওগুলোও সলভ করেছি আমি। তা আমি মনে হয় একমাত্র ছেলে যে এগুলা করার মতো আমার সক্ষমতা আমার ছিল। তো যার জন্য সেটা পরে পরীক্ষায় প্রমাণ হয়েছে যে হ্যাঁ, সত্যি আমার পক্ষে সম্ভব। তো অলমোস্ট তো সেভাবেই এইটুকুই বলবো যে শিক্ষকদের কথা বললাম, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ওনাদের এই একটা যে স্পেশাল, ওনারা বোধহয় ছোটো ক্লাস 6-এ আমাকে দেখেই কেন জানি বুঝতে পেরেছিলেন যে আমি অন্যরকম একটু, তাকে অন্যরকম এনভায়রনমেন্ট দিতে হবে, তাকে দেখে রাখতে হবে। ওটা ওনার দেখেই আমাকে বুঝতে পেরেছেন, যার জন্য কারোর সঙ্গে মিশতে দেননি কোনোদিন। এটা আমি তার জন্য চিরকৃতজ্ঞ, যে একটা বাচ্চাকে দেখে চিনতে পারা, যে এত হয়তো ওনারা দেখতে পেয়েছেন আমি বড় হব, কী করে বুঝতে পেরেছেন আমার জানা নেই, কিন্তু ওনারা চিনতে পেরেছিলেন, আমাকে সেইভাবে রেখেছেন। ধন্যবাদ স্যার, এতক্ষণ আমাদের সাথে আপনার স্কুলের লাইফগুলো শেয়ার করার জন্য। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।